কয়েকদিন আগে এখানে মাটির নিচে সেই পেঁপের চারা এখানে দিয়েছিলাম, দেখি কি অবস্থা। হ্যাঁ, এই যে কিন্তু এতে কিন্তু এই যে অঙ্কুরোদ্গম হয়ে গেছে। পেঁপে চারার জন্য যে প্রসেস, সেটা করার জন্য আমি এই যে জমির আল থেকে কিছু উর্বর মাটি এটা আমি নিয়ে নিচ্ছি বালতিতে করে। এটা দরকার। এই হচ্ছে সেই সংগ্রহিত মাটি। এখন এটাকে আমি গুঁড়া করে নিচ্ছি। গুঁড়ো করে নেওয়ার পরে এই যে ওয়ান টাইম গ্লাস, এগুলোর মধ্যে এই মাটি আমি ভরে দেব। তবে এটার শরীর ছিদ্র করে দিতে হবে, তা না হলে বাইরে রাখলে বৃষ্টি পড়ে এটার মধ্যে পানি জমে চারাটা পচে যেতে পারে। তো সেটা কিভাবে করছি সেটা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। তোমার এই যে দানা এইটুকু ফাটছে, বুঝছো? ফাটতে চায় না, জামুটা তো জামুটা সময় লাগবে। এই যে প্রথম এটা দিলাম আমি।